হ্যালো স্টুডেন্ট, আজকে আমাদের এখন ইতিহাসের মক টেস্ট আছে। যারা আমার কাছে অনলাইন কোচিং ক্লাস নিচ্ছ, আর যে কথাটা বলার এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় মক টেস্ট। আর যারা নতুন অ্যাডমিশান নিয়েছো অর্থাৎ এইবার প্রথম মক টেস্ট দিচ্ছ, তাদের একটু নিয়মটা বলে রাখি। তোমাদের 20 নম্বর মক টেস্ট, এটা তোমাদের আগেই বলে দেওয়া হয়েছিল। আর টাইম পাবে কিন্তু 1 ঘন্টা, অর্থাৎ 1 ঘন্টার মধ্যে তোমায় লিখে ফটোকপি করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে। আর টোটাল যে 20 নম্বর থাকছে তার মধ্যে একটা 8 নম্বরের প্রশ্ন আর 12টা ছোট প্রশ্ন লিখতে হবে। আর তোমাদের বলেছিলাম যে বড় প্রশ্ন 3 নম্বর অধ্যায় থেকে থাকবে আর ছোট প্রশ্ন 2 নম্বর অধ্যায় থেকে। আর এই 2 নম্বর অধ্যায়ে তো শুধু এমসিকিউ থাকে, সেই কারণে এমসিকিউ রেখেছি। প্রতিটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে লিখবে। আর এখান থেকে তোমরা ফাইনালে প্রশ্ন অবশ্যই কমন পাবে। প্রথম যে প্রশ্নটা আছে দেখো, এখানে একটি প্রশ্নের উত্তর দাও লেখা আছে। দুটো প্রশ্ন দিয়েছি, এর মধ্যে একটা লিখতে হবে। দুটো প্রশ্নই খুব গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্ন আছে সাম্রাজ্যের সংজ্ঞা লেখো, মৌর্য ও ম্যাসিডনীয় সাম্রাজ্যের তুলনামূলক আলোচনা। পরের প্রশ্ন দেখো, পলিসের বৈশিষ্ট্য ও পতনের কারণ আলোচনা করো। তারপরে প্রশ্ন দেখো, এবারে নিচের সব প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ যতগুলো আছে সবগুলোর উত্তর দিতে হবে। এগুলো এমসিকিউ আছে। পরের প্রশ্ন 1 নম্বর দেখো, পুরাতন প্রস্তরের যুগের আদিম মানুষের গুরুত্বপূর্ণ অস্ত্র হলো। 3টে অপশান দেওয়া আছে, হাতকুঠার, কাঠারি আর পাথরের টুকরো। 2 নম্বর প্রশ্ন, বর্তমান যুগ কোন যুগের অন্তর্গত? প্রথমে আছে অপশানটা দেখো হোলোসিন, তারপরে আছে প্লেইস্টোসিন আর তারপরে আছে মায়োসিন। তারপরে প্রশ্ন 3 দাগের প্রশ্ন দেখো, নব্যপ্রস্তর যুগের অন্যতম বৈশিষ্ট্য হলো কৃষি পদ্ধতির ব্যবহার, আগুন আবিষ্কার, লোহার ব্যবহার। 4 দাগের প্রশ্ন দেখো, প্রাচীন ভারতের সর্বপ্রথম কোন শস্যের চাষ হয়? যব, ধান, তুলা। তারপরে প্রশ্ন অরিজিন অফ স্পিসিস রচনা করেন, অর্থাৎ বইটা কে রচনা করেছে? কার্ল মার্কস, ডারউইন, রবীন্দ্রনাথ। তারপরে প্রশ্ন দেখো, এই পর্যন্ত সবচেয়ে পুরানো জীবাশ্ম আবিষ্কৃত হয়েছে উত্তর আমেরিকা, আফ্রিকা, ভারত। পরের প্রশ্ন, আদিম মানুষের পূর্বপুরুষের প্রাচীনতম নিদর্শন পাওয়া যায় ভারতে, আফ্রিকাতে না উত্তর আমেরিকাতে? পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে হোমো ইরেকটাস। হোমো ইরেকটাস কথার অর্থ বোকা মানুষ, দণ্ডায়মান মানুষ, চালাক মানুষ। পরের প্রশ্ন দেখো, মেহেরগড় সভ্যতা আবিষ্কারের সঙ্গে যুক্ত জা ফাসোয়া জারিজ, রমেশচন্দ্র মজুমদার, ভিনসেন্ট স্মিথ। পরের প্রশ্ন হচ্ছে মেহেরগড় আবিষ্কৃত হয় 1974, 1980 না 1971-এ? পরের প্রশ্ন, সিন্ধু সভ্যতার যুগের মানুষ প্রধানত চাষবাস করত, গুহায় বসবাস করত, লোহার ব্যবহার জানত। লাস্ট প্রশ্ন আজকের, মিশরের সবথেকে বড় পিরামিড হচ্ছে খুফুর পিরামিড, তারপরে নেফেরুর আর রামেসিসের। এই ছিল আজকে মক টেস্টের প্রশ্ন। প্রতিটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, আর প্রতিটা প্রশ্নের উত্তর তোমাদের কিন্তু করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তোমরা ভালো করে মনোযোগ সহকারে লিখবে। আর আরেকটা কথা, কেউ যদি অ্যাডমিশন নিতে চাও, ঠিক আছে, এটা তো ইউটিউবে আপলোড করছি ভিডিওটা, অর্থাৎ কেউ যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে আমার নাম্বারে যোগাযোগ করবে 9123005218। এই নাম্বারটায় যোগাযোগ করবে 9123005218, ঠিক আছে। আর তোমাদের অনলাইন ক্লাস হচ্ছে, ইতিহাসের কোচিং ক্লাস হচ্ছে, সেখানে তোমাদের 100 টাকা করে মাসে দিতে হচ্ছে। তার জন্য সপ্তাহে তোমরা 2টো ক্লাস পাবে এবং 1 মাসে যতটা পড়াশোনা হবে পরের মাসের ফার্স্ট উইকে সেটা মক টেস্ট হবে 20 নম্বরের। এই সিস্টেমে পড়া হচ্ছে। তোমরা যদি কেউ আগ্রহী থাকো, যারা ভিডিওটা দেখছো, বা তোমাদের বন্ধুবান্ধবরা যদি আগ্রহী থাকে, তাদের বলো যেন অ্যাডমিশান নিয়ে নেয়।